আজকে এই মোরগটা অনেক টেনশনে ছিল, কারণ আজকে তার বাচ্চার জন্ম হবে। তখনই নার্স তাকে ডেকে বলে, জলদি আসো, এখনই তোমার বাচ্চা ফুটবে। তখনই সে তার বাচ্চাটাকে দেখার জন্য চলে যায়, কিন্তু তখনই সেখানে আরো একটি ডিম ফুটে কালো একটি বাচ্চা বের হয়। তখন সেই কালো বাচ্চাটা দৌড়ে এসে মোরগের বাচ্চাটাকে কিস করতে শুরু করে দেয়, কারণ কয়েক বছর আগে এই মোরগটা এই মুরগিটাকে বিয়ে করার জন্য প্রপোজ করেছিল। কিন্তু তখনই সেই রাস্তা দিয়ে একটি কালো মোরগ তার গাড়ি নিয়ে চলে আসে। এরপর সেই কালো মোরগটা এই মুরগিটাকে দেখে ক্রাশ খেয়ে যায়। इसे तो मैं ही पटाऊंगा। এই জন্য সে মুরগিটার কাছে গিয়ে তাকে কিস করতে শুরু করে দেয়। তখন লাল মোরগটা বলে, এটা আমার মুরগি, তুই এখান থেকে চলে যা। কিন্তু কালো মোরগটা তার সামনে দানা ছিটিয়ে দিলে লাল মোরগটা সেগুলো খেতে শুরু করে দেয়। তখনই কালো মোরগটা তার মুরগিটাকে গাড়িতে করে নিয়ে চলে যায়। তখন সেই মুরগিটা কালো মোরগের সাথে যেতে পেরে অনেক খুশি হয়ে গিয়েছিল। কিন্তু কালো মোরগটা তার নতুন গার্লফ্রেন্ডকে লন্ড্রির দোকানে নিয়ে যায়। এরপর তাকে একটা লাথি মেরে তার দোকানের কাপড় ধোয়ার কাজে লাগিয়ে দেয়। বেচারি মুরগিটা কাপড় ধুতে ধুতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। এই নেকড়েটা তার বাচ্চাদেরকে শেখাচ্ছিল কিভাবে শুকরকে শিকার করে রান্না করতে হয়। তখন এই তিনটি শুকর নেকড়েটার গাছ থেকে আপেল চুরি করার জন্য তার বাড়ির পাশে চলে আসে। কিন্তু তখন এই নেকড়েটা তার বাচ্চাদেরকে নিয়ে শুকরগুলোকে শিকার করার জন্য চলে আসে। এতগুলো শুকর দেখার পর নেকড়েটার মুখ থেকে লালা পড়তে শুরু করে, আর তার বাচ্চাদেরকে বলে, আমাকে দেখে তোমরাও শিখো কিভাবে শিকার করতে হয়। এরপর সে তার ব্যাগ থেকে মহিলাদের কাপড় বের করে পরে নেয়। তারপর অনেক জোরে জোরে কান্না শুরু করে দেয়। তখন তার কান্না শুনে শুকরগুলো তার কাছে চলে আসে। এরপর তাকে কান্না করার কারণ জিজ্ঞেস করে। তখন নেকড়েটা বলে, আমার ভেড়াগুলো হারিয়ে গেছে, দয়া করে আমার ভেড়াগুলোকে খুঁজে দাও। তখনই শুকরগুলো তিনটি ভেড়া দেখতে পেয়ে সেগুলোকে ধরার জন্য দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু নেকড়েটা দৌড়াতে গেলেই তার প্যান্ট খুলে যায়। তখন নেকড়েটাও তার প্যান্ট পরে শুকরগুলোর পিছনে পিছনে দৌড়াতে শুরু করে দেয়। এরপর ভেড়া সেজে থাকা নেকড়ের বাচ্চাগুলো একটি গুহার মধ্যে ঢুকে যায়। তখনই সেই চালাক নেকড়েটা দরজাটাকে ভেতর থেকে তালা মেরে চাবিটাকে খেয়ে ফেলে, আর শুকরগুলোকে ধরে জীবিতই রান্না করতে শুরু করে দেয়। আর তার বাচ্চাগুলো চাকু নিয়ে মাংস খাওয়ার জন্য রেডি হয়ে যায়। এরপর শুকরগুলো যাতে চিল্লাতে না পারে এজন্য নেকড়েটা তাদের মুখের মধ্যে আপেল ভরে দেয়। পরে শুকরগুলোর সাথে কি হলো দেখতে চাইলে লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে দিন।